2024 সালের নভেম্বর মাসে আমি গিয়েছিলাম ডুয়ার্সের নতুন তৈরি হওয়া একটা বৌদ্ধ মঠে ঘুরতে। এটা কোথায় অবস্থিত আর সেখানে ঘোরার অভিজ্ঞতা আমার কেমন, চলো আজকের ভিডিওয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। হ্যালো, দিস ইজ রিয়া আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটা ছিল একটা ছোট্ট ডে ট্রিপ আর একদমই আনপ্ল্যান্ড। সকালে ব্রেকফাস্টের আগে প্ল্যান হলো আর তারপর 2 ঘন্টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে মালবাজারের রাস্তা প্রায় 1.5 ঘন্টার, তবে চা বাগান ফরেস্ট মিলিয়ে রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে কিভাবে 1.5 ঘন্টা কেটে যায় বোঝাই যায় না। মালবাজার বাস স্ট্যান্ডে নামার পর আমরা টোটো নিয়ে চলে গেলাম এই বুদ্ধ মন্দিরে। মালবাজার বাস স্ট্যান্ড থেকে ডামডিমের দিকে 15-20 মিনিটের টোটোর ডিস্টেন্স। হাইওয়ে থেকে মঠের দিকে টোটো টার্ন নিতেই শুরু হয় অফরোডিং, আর দুধারে এরকম উঁচু উঁচু ঘাস জঙ্গল, আর তার মধ্যেই হয়ে রয়েছে এরকম সানফ্লাওয়ারের মতো দেখতে ফুলগুলো। আমরা যখন মঠের গেটে পৌঁছলাম তখন প্রায় 1:30টা বেজে গেছে, আর সেই সময় থাকে লাঞ্চ ব্রেক। মঠের গেট বন্ধ, 1/2 ঘন্টার জন্য থাকবে এই লাঞ্চ ব্রেক, তাই আমরা সেখান থেকে হেঁটে আবার এই জঙ্গলের পথে চলে এলাম। সেই সময় আমরা চিনতে না পারলেও পরে নেট দেখে জেনেছি এগুলোকে মেক্সিকান সানফ্লাওয়ার বলে। একটু আগে টোটোটা যেদিকে টার্ন নিয়েছে মঠটা ওদিকে, সেখান থেকে হেঁটে আমরা আবার এই জঙ্গলের কাছে এলাম এই ফুল কালেক্ট করব। কারণ যাওয়ার সময় দেখেছিলাম অনেকেই এগুলোকে এক গুচ্ছ হাতে নিয়ে ছবি তুলছে, বেশ সুন্দর লাগছিল, আর তাই আমাদেরও মন হলো আমরা ওভাবে ছবি তুলবো। ফুলগুলো দেখতে এত সুন্দর কিন্তু মোটেই কিন্তু নরম নয়, ডালের সাথে এর বাঁধন ছিল ভীষণ শক্ত। যাই হোক, এই 2 দিদির চেষ্টায় আমরা কিন্তু বেশ একগুচ্ছ ফুল কালেক্ট করতে পেরেছিলাম। এবার সেই ফুলগুলোকে একসাথে নিয়ে আমরা চলে আসলাম মন্দিরের গেটের সামনে, কারণ শোনা গেছে ওই দিকটায় নাকি গতকাল রাতেই একটা হাতি ঢুকেছে এবং আলো ফোটার পরেও সেটা বেরোতে পারেনি, আর সেই হাতিটা আশেপাশেই কোথাও রয়েছে। তাছাড়া ঘাস জঙ্গল হলেও জঙ্গল ও জায়গায় এতটাই ঘন যে কোনো বাঘ বা সাপ লুকিয়ে থাকলেও বোঝার উপায় নেই। এসবের সাথে সাথে ঘড়ির কাঁটায়ও আমাদের চোখ ছিল। 2টো বাজতেই আমরা গেটের সামনে চলে এলাম এবং দেখলাম গেট ওপেন হয়ে গেছে। গেটটা প্রথম দেখায় এতটা মুগ্ধ করলেও ভাবতে পারিনি ভেতরটা আমাকে আরো মুগ্ধ করার জন্য অপেক্ষা করছে। ঢুকেই এই 3 হিন্দু দেবদেবীর মূর্তি দেখতে পেলাম, যার সামনেটাও খুব সুন্দর করে সাজানো। এখান থেকে শুরু হয় বৌদ্ধ মঠের দিকে এগোনোর রাস্তা। গাছপালার মাঝে প্রথমটায় বুঝতে পারিনি, তবে সামনে যেতেই যখন এত বিশালকার এই মঠটা দেখতে পেলাম তখন সত্যি সারপ্রাইজ হলাম। এটা মঠের মেন প্রেক্ষাগৃহ বা প্রার্থনা গৃহ, আর এর দুপাশে রয়েছে বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীদের হস্টেল। ভেতরের পরিবেশ একদম শান্ত, পিন ড্রপ সাইলেন্ট বলা যায়, যেখানে উঁচু গলায় কথা বলতেও নিজের লজ্জা হয়। মঠের ভেতরের সৌন্দর্য আরো কয়েক গুণ বেশি। ভগবান বুদ্ধের মূর্তিটি যেমন সুন্দর, পুরো প্রার্থনা গৃহের সাজসজ্জা ততটাই সুন্দর। ফাইন পলিশড মার্বেলের মেঝেতে ভগবান বুদ্ধের প্রতিচ্ছবিটি যেভাবে পড়ছিল সেটা তো মনে হচ্ছিল যেন জলের ওপরে তার প্রতিচ্ছবি। প্রার্থনা গৃহের ভেতরে এবং বাইরের দেয়াল নানান রকমের টিবেটিয়ান চিত্রকলায় সজ্জিত। গেটে ঢোকার সময় স্ট্রিক্টলি বলে দিয়েছিল এখানে কোনো ভিডিও করা, রিলস বানানো একদমই অ্যালাউ নয়, তবে ছবি তোলাতে কোনো রেস্ট্রিকশন নেই। তাই যতটা পেরেছি ভিডিও করেছি, বাকিটা ছবির মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর তোমরা কে কে এই বৌদ্ধ মঠ ভিজিট করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজ আসি, টাটা।